ঢাকার গুলশান ২ এর নর্থ এভিনিউ এলাকা কোনো একটি পণ্যের ব্র্যান্ডিং এর শুট করছিলেন বর্তমান সময়ের আলোচিত মডেল মনিকা কবির। প্রথমে সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট। পাশ দিয়ে যাচ্ছিলেন এক পথচারী, কিন্তু তার আচরণ ছিল কিছুটা অস্বাভাবিক। যেতে চাইলেন একদম গা ঘেঁষে। যখনই এমন ঘটনা ঘটে, নিজের নিয়ন্ত্রণ হারান ভাইরাল গার্ল এই তরুণী। সাথে সাথেই পথচারীর গায়ে মারলেন নিজের হাতে থাকা একটি ব্যাগ। এরপর হাত দিয়ে আঘাত। প্রতিশোধ হোক বা প্রতিবাদ, তরুণীর এই কাণ্ড নিয়ে বর্তমানে তোলপাড় নেট দুনিয়া। মজার বিষয় হলো, ওই পথচারীকে পিটিয়ে তাড়িয়ে দেওয়ার পর মনিকা কিন্তু থেমে থাকেননি। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে তিনি আবারও সেই আগের রূপের ঝলক নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি মুখে পোজ দেন এবং দর্শকদের উড়ন্ত চুমু বা ফ্লাইং কিস ছুড়ে দেন। নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, যেখানে সৌন্দর্য আর সাহস একসাথে মিলেছে, আত্মবিশ্বাসের সাথে দিনটি শুরু করুন। এই ক্যাপশনটি যেমন সাহস যোগাচ্ছে, তেমনি তৈরি করেছে বড় এক বাধা। এটি কি সত্যি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, নাকি বিজ্ঞাপনেরই কোনো অংশ? রাশিয়ার মস্কোতে জন্ম নেওয়া এবং বাবার ব্যবসার সুবাদে ২০১২ সালে বাংলাদেশে আসা মনিকা কবির বরাবরই তার সাহসী ও আত্মবিশ্বাসী রূপের জন্য পরিচিত। তবে তার এই আচরণ নিয়ে নেটিজেনদের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একদল বলছেন, একজন নারীর ওপর এমন আচরণ করলে প্রতিবাদ করাই স্বাভাবিক। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, ক্যামেরা চালু থাকা অবস্থায় এমন মারমুখী আচরণ কি আদৌ মানানসই? একজন মডেল হিসেবে প্রকাশ্যে জনসমাগমে এমন কাণ্ডজ্ঞানহীন প্রতিক্রিয়ার জন্য অনেকেই তাকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তবে ঘটনা যাই হোক, মনিকার এই আচরণ কি সাহসী নাকি উচ্ছৃঙ্খল, তা নিয়ে বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। ভিডিও শেষে তার অস্বাভাবিক থেকে স্বাভাবিক হওয়ার দর্শকদের মধ্যে সন্দেহের বড় কাঁটা বিঁধিয়ে দিয়েছে। এটি কি ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর কোনো নাটকীয় কৌশল, নাকি সাধারণ মানুষের সাথে অসদাচরণের বহিঃপ্রকাশ? এই প্রশ্নের উত্তর পেতে ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন মনিকার পরবর্তী ব্যাখ্যার জন্য। যদিও এটি নাটকের অংশ কিনা তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। মৌ রহমান, রাইট নিউজ।